নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভীষণ গরম পড়ে গেছে। গঙ্গাসাগরের বনেতি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সকলকে আমি একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করছি। শাকটা তোলা দেখিয়েছি, বাড়ির আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গাতেই কিন্তু এই থানকুনি পাতাটা পাওয়া যায়। আর যে রেসিপিটা করতে চলেছি, এই দেখুন কত সুন্দর টাটকা কচি থানকুনি পাতা। আমাদের বাড়ির পাশে মাঠে জমিনে এগুলো হয়ে আছে। তো প্রচুর গরম পড়েছিল, গরমটা এখনো যায়নি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য থানকুনি পাতা প্রচুর গজিয়ে উঠেছে। একেবারে নরম কচি থানকুনি পাতা পরিষ্কার করে আমি জল ছড়িয়ে রেখেছি একটা চুপড়িতে। আর এই থানকুনি পাতাটা ভালো করে বেছে নেবেন। এখন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ফাঁদ হয়ে যাচ্ছে, মাকড়সা ফাঁদ হয়ে যাচ্ছে, তো সেটা একটু ভালো করে বেছে নিতে হবে। আর এই দেখুন অল্প চিংড়ি মাছ নিয়েছি, ছোট সাইজের চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আর থানকুনি পাতার উপকারিতা তো সবাই কম বেশি জেনেও আছেন, বিভিন্ন রেসিপি হয়। আর যে রেসিপিটা আমি করতে চলেছি, চিংড়ি মাছ দিয়ে থানকুনি পাতা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে, হাতের কাছে পেলে এই সময় আপনারা ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর এই দেখুন দুটো বড় সাইজের আলু এই ভাজার মতন সরু সরু করে কেটে রেখেছি। আর দুটো ছোট সাইজের বেগুনগুলো একেবারে কচি বেগুন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে। আর 6-7 পিস লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো আমি একেবারে চিড়ে নিয়েছি। তো আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব না, সবজি তরকারিতে কাঁচা লঙ্কাটাই বেশি খেতে ভালো লাগে এবং স্বাস্থ্যকর। আপনারা চাইলে গুঁড়ো, যেটা ঝালের জন্য শুকনো গুঁড়ো লঙ্কাটা আমরা ব্যবহার করি, সেটা অল্প বিস্তর ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু দেখানো হয়ে গেছে। আর থানকুনি পাতার উপকারিতা সবাই জানেন, আর বিস্তারিত আলোচনা না করে রান্নাতে চলে যাচ্ছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা করে একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছ যদি না থাকে তাহলে এমনিও রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর হাতের কাছে চিংড়ি মাছ থাকলে দেবেন, আমরা তো সবজি তরকারিতে বেশিরভাগ সময় চিংড়ি মাছ খেয়ে থাকি, তাই চিংড়ি মাছ দিয়ে আজ রান্নাটা করলাম। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম উনানে, আর জ্বালানো লাগিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ সরষের তেল রান্না করার জন্য আমি দিয়ে দিলাম। প্রথমত আমি আলু বেগুনটা হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেই অনুসারে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। অল্প লবণ হলুদ দিলাম। একটা ঢাকনা চাপিয়ে দিয়ে আলু বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম। আলু বেগুনটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলু বেগুনটা একটা বাটির মধ্যে তুলে রাখলাম। বেগুনটা ভেজে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। বরাবরই সরষের তেলে রান্নাটা করে থাকি। ছোট চামচের 1 চামচ ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। তারই সাথে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারই সাথে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ফোড়নের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম, সেটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি তারই সাথে চিংড়ি মাছটা তুলে দিয়েছি। চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার কোনো দরকার নেই। ছোটো সাইজের চিংড়ি মাছ পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে ভেজে রাখা আলু বেগুনটা দিয়েছিলাম। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সিজনে নরম কচি
থানকুনি শাক পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো হবে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটাতে বন্ধুরা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব সবজিগুলো ভালোভাবে, শাকের যে জল ছিল এতে ভালোভাবে চুই হয়ে গেছে। ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, থানকুনি পাতা, অল্প আলু, অল্প বেগুন আর অল্প চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা চচ্চড়ি বানিয়ে নিলাম, খুব কম উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এখন তো কচি থানকুনি পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, গ্রামে তো প্রত্যেকের বাড়িতে প্রায়ই আছে, আর শহরে তো বাজারে কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, পরিচিতদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, বরাবরের জন্য বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আজ তাহলে আছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। ভালো হয়েছে।